আনন্দীকে? আমার স্ত্রী। তার মানে ব্যাপারটা সিরিয়াস? ভীষণ। আনন্দী মিসিং, ওকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না? মিসিং মানে কোথা থেকে মিসিং আর কতদিন ধরে মিসিং? কোথা থেকে মিসিং সেটা অনেকটা বড় ব্যাপার। এক মিনিট প্রথম থেকে শুনতে হবে পুরোটা। এখনই? বউ খুঁজে পাওয়ার তাড়া নেই বুঝি? না মানে এখনই একটা এত বড় অপারেশন সেরে তারপর এখনই আপনি কেস ডিটেল নিয়ে বসবেন, সেটা এত বড় কেস ছিল না, জল ভাত ছিল। আর এমনিতেও ক্রিটিক্যাল কেস হলেও আমি শুনতাম ডাক্তারবাবু, কারণ আপনার জন্য আমার বাবাকে ফিরে পেয়েছি আমি। সেটা তো আমার ডিউটি ছিল। সেটা হতে পারে, কিন্তু আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। আপনার জন্য আমার বাবা হেসে খেলে আমার সঙ্গে আবার বাঁচছে। আপনার জন্য যদি একটু কিছুও করতে পারি আমি খুব খুশি হব। আচ্ছা একটা কাজ করুন, এবার মন খুলে বন্ধুর মতো পুরোটা আমাকে শুনুন, নো ফর্মালিটিস। সেদিন আনন্দী বাড়ি থেকে বেরিয়েছিল চম্পাহাটি যাবে বলে, মানে বাড়ির সবাইকে বলেই বেরোলো যে সে চম্পাহাটি যাচ্ছে। আমার যথারীতি মেডিনেস্টে যাওয়ার কথা ছিল, কয়েকটা অপারেশন শিডিউল করা ছিল, আমি ওটি করছিলাম। এর মধ্যে বেশ কয়েকবার আনন্দীর ফোন আসে। আর সে ফোনটা ধরা হয়নি নিশ্চয়ই? হ্যাঁ, তারপর অবশ্য একটা টেক্সটও আসে, সেখান থেকেই আমি জানতে পারি যে ও হালিশহর যাচ্ছে। আমি এখন হালিশহরের বাসে উঠলাম, একটা বড় ক্লু পেয়েছি। আশা করি এইবার আমি সত্যিটা প্রমাণ করতে পারবো। এবার প্রমাণ না নিয়ে আমি বাড়ি ফিরবো না। প্রমাণ? কি খুঁজতে গেছিল? অ্যাকচুয়ালি এটা আমাদের বিয়ে সংক্রান্ত একটা বিষয়। রকেট বলে একজন গুন্ডা আছে চাম্পাহাটিতে, ও আনন্দীকে খুব বিরক্ত করতো। এটা ইম্পর্টেন্ট লিড এই কেসের। ডাক্তারবাবু আমি পুরোটা শুনবো, কিন্তু আগে আনন্দী হারিয়ে যাওয়ার পরের গল্পটা আমাকে শোনান। হ্যাঁ সেটাই ভালো। তারপর আমি ওটি থেকে বেরিয়ে জানতে পারলাম হালিশহরগামী বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই জাস্ট হালিশহরে ঢোকার একটু আগে হাইওয়েতে, কি যেন জায়গাটার নাম, আমি গেছিলাম, জাস্ট মনে করতে পারছি না, আমি ভুলে গেছি। আসলে আমি গেছিলাম ওই জায়গাটাতে, আমি পৌঁছেছিলাম, আমি গিয়ে তন্ন তন্ন করে আনন্দীকে খুঁজেছি, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি আনন্দীকে। সেই ব্যাগে আনন্দীর ফোনটা ছিল না? না, মোবাইল বাদে ব্যাগের মধ্যে প্রায় সব কিছুই ছিল। দ্যাট ইজ স্ট্রেঞ্জ। তারপর? তারপরের পার্টটা অ্যাকচুয়ালি এই কেস রিলেটেড নয়, মানে কিছুটা এম্বারেসিং। উকিল আর পুলিশের থেকে কিছু লোকালে কেস কিন্তু পেছিয়ে যেতে পারে। হ্যাঁ, তারপর আপনি কি আপনার স্ত্রীকে গুম করেছেন? আপনার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ আছে, আপনি এই বিষয়ে কি বলতে চান? ও, তার মানে আমাদের গ্রেট সার্জন এখন বেলে আছেন, সেটা তো ভালো ব্যাপার নয়। আচ্ছা, এর মধ্যে আনন্দী নিজে ফোন করেনি, কেউ টাকার ডিমান্ড করেনি, আবার কেউ ফোন করে খবরও দেয়নি যে তাকে দেখেছে বা দেখেনি বা এনিথিং? একদম না, কমপ্লিট সাইলেন্ট। আর এটাই আমাকে ভাবাচ্ছে, একটা মানুষ তো এভাবে হাওয়ায় উড়ে যেতে পারে না, তাই না? ডাক্তারবাবু, যত খোঁজ খবর তো আপনি নিচ্ছেন, কিন্তু লাহিড়ী বাড়ি থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি? হ্যাঁ, এই ব্যাপারটা আছে। আচ্ছা, আমি যে কারণে এত দূর ছুটে এলাম সেটা একটু বলি। আমি একদিন উটি করে বেরোচ্ছিলাম মেরিনেস থেকে, মানে বেরিয়ে নিজের কেবিনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ রকেটকে দেখতে পেলাম। রকেটকে এখানে দেখতে পেয়েছেন? এক্স্যাক্টলি, মানে আমিও দেখে আপনার মতোই অবাক হয়েছিলাম। আমি ওকে একা একা ছেড়ে দিইনি, আমি ওকে ধাওয়া করেছিলাম, ওকে আমি চেজ করেছিলাম, ছুটতে ছুটতে একটা বস্তির ভেতর। ইন্টারেস্টিং। ওখানে আনন্দীর কোনো ট্রেস পেলেন?
ইভেন মোর ইন্টারেস্টিং, সব আছে কিন্তু আনন্দী নেই। ব্যাগ আছে, জুতো আছে, কাপল ফটো আছে, বাট আনন্দী গন। হ্যাঁ, এটাও আমাকে ভাবিয়েছে, এক্স্যাক্টলি এটাই। মানে আমি না প্রথমে এই অ্যাঙ্গেলটা বুঝতে পারিনি, মা আমাকে হেল্প করলো। আর এই কারণের জন্যই আমি আবার আজকে ছুটে বস্তিতে গেছিলাম। এক্স্যাক্টলি ওটাই দেখা উচিত ছিল। আপনি ডাক্তার হলেও ইনভেস্টিগেশনটা কিন্তু ভালো করেছেন ডাক্তারবাবু। না, পারলাম না, সেই কারণেই তো আপনার কাছে ছুটে এলাম। যাকে ওখানে গিয়ে কি দেখলাম সেটা আপনাকে বলি। কি আপনি কে? আপনারা কারা? বলুন, রকেট কোথায়? আরে এটা তো রকেটের ঘর নয়, ও দুদিনের জন্য ভাড়া নিয়েছিল। তাহলে ডাক্তারবাবু কি বুঝলেন? কিছুই তো বুঝতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম হার্টের সমস্যা, তো এখন দেখছি না, শুধু হার্ট না, কিডনি, লিভার সবটাই গেছে। এটাই তো ডাক্তারবাবু, সবটাকে গুলিয়ে দেওয়া হয়েছে। আপনি সাদা চোখে যা দেখেছেন তার পেছনে ছুটে গেছেন, কিন্তু এই গল্পে একটা জিনিস মিসিং। কি? লাহিড়ী বাড়ি। সব দায়িত্ব কি আদিদেব লাহিড়ীর? বাড়ির লোক কিচ্ছু করছে না নিজের বাড়ির বউকে খুঁজে বের করার জন্য? চাপটা তো ওখানেই। কাল বাদে পরশু আমার বিয়ে। হোয়াট? বিয়ে মানে? ডক্টর আদিদেব লাহিড়ীর মাথায় বউ পাচারের অভিযোগ থেকে বাঁচার উপায় বিয়ে। আসলে আনন্দীর সঙ্গে আমার বিয়েটা কেউ সেভাবে ভালো চোখে দেখেনি, মেনে নিতে পারেনি আর কি। তার উপর মা দুর্গার সোনার হারটা চুরি যাওয়াতে আরো পুরো ব্যাপারটা। দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে, তাই তো? তো ডাক্তারবাবু কি মনে হয়, আনন্দী কি কোনোভাবে? না 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 না, আনন্দী এই কাজ করতেই পারে না। তাহলে কি আমি এটা বলতে পারি যে আনন্দীর মিসিং হওয়ায়, এই বাড়ি থেকে চলে যাওয়ায় বাড়ির সবাই খুব খুশি? না মানে সবাই নয়, হ্যাঁ, তবে এক পক্ষ তো খুশি, সেই পক্ষের হাতেই সমস্ত ক্ষমতা। সবার মান সম্মানের দায় অনেকটা অমৃতা। এখন তাই আমাকে বাধ্য হয়েই। বুঝতে পেরেছি, ঘড়ির কাঁটা ঘুরছে আর পরশুদিন লাহিড়ী বাড়িতে আবার বিয়ের সানাই বাজবে। আচ্ছা, এত দেরি করে কেউ আসে? যাকে এসছেন তাই ভালো, চিন্তা করবেন না, আমি দেখছি। প্লিজ দেখুন, আমার মনে হয় আনন্দী কোনোভাবে ট্র্যাপড হয়েছে। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন সেটা কি কেউ জানে? কেউ না। গুড। এতগুলো গোলমালের মধ্যে একটা কাজ কিন্তু ভালো করেছেন ডাক্তারবাবু। মাঝে মাঝে বন্ধুর মতো বকে দিচ্ছেন, আবার আপনি আগেও করছেন, এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, ব্যাপারটা একটু ঘেটে যাচ্ছে, তাই না? শোনো ডাক্তারবাবু, কেসটা যখন আমি নিয়েছি চিন্তার কোনো ব্যাপার নেই, বাট একটা কথা, মিশন আনন্দী উইল বি বিটুইন ইউ অ্যান্ড মি, আর কেউ জানবে না। হ্যাঁ, সে তো থাকবে, কিন্তু কেস ডিটেলসের জন্য কেউ নয়, নোবডি, শুধু তুমি আর আমি জানবো। আর চিন্তা করো না, কেসের এভরি ইনফরমেশন আমার কাছে সব সময় থাকবে। And absolutely don't worry, the entire police department will be looking after this case on first priority. এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট? বন্ধুর বউ বলে কথা, কিন্তু বন্ধু আরেকবার বিয়ে করছে, এটা আমি জাস্ট মেনে নিতে পারছি না। মেনে নিতে না পারলে ফিরিয়ে আনো আনন্দীকে, ওর এখানে আসাটা খুব দরকার। বাড়ি যাও, and don't worry at all, আনন্দীকে আমি খুঁজে বার করবই। This is ridiculous.
তুমি থাকতে আদি ওই বস্তি অবধি পৌঁছে গেল কি করে? তিতির, তাহলে তোমাকে টাইমলি সবটা জানিয়ে লাভ কি হলো? আমি চেষ্টা করেছি ম্যাডাম। ইনফ্যাক্ট আদি আমাকে কত কি বলল, তাও নির্লজ্জের মতো আমি ওর গাড়িতে উঠেও বসেছি। হ্যাঁ, মানে তারপরে কি হলো? তারপরে কি হলো? তোমাকে তো আদি দরজার সামনে দাঁড় করিয়ে বস্তির ভেতরে ঢুকে গেল। তুমি জানো আদি কতটা শার্প, নিশ্চয়ই কিছু না কিছু ওকে স্ট্রাইক করেছে। বোঝাতেই পারছি না ম্যাডাম, আমার সত্যি কিছু করার ছিল না। এক্স্যাক্টলি, তোমার কিচ্ছু করার নেই, তোমার কিছু হাতে নেই। ইউনো, আদির জীবনে তোমার না কোনো পজিশনই নেই। ম্যাডাম, তিতির, দাঁড়াও, তাহলে আমাকে বলো যে আনন্দীকে সরিয়ে আমাদের লাভ কি হলো? আজকে আদি তোমাকে ওই বস্তি থেকে একা রেখে চলে গেছে, এরপর তোমাকে বিয়ের মণ্ডপে একা রেখেও চলে যাবে। কি বলছেন কি ম্যাডাম? কল হিম। আমি করেছিলাম ফোন, কিন্তু ধরছে না। অসাধারণ, দুর্দান্ত, ব্রিলিয়ান্ট। শোনো, লাইটের বাড়িতে চলো, ও যেখানেই যাক রাত্রিরে তো বাড়িতেই ফিরবে। দাঁড়িয়ে থেকো না, চলো। তুমি তিতিরকে একা বস্তিতে পেলে কেন চলে এসেছিলে? কি হয়েছে? তিতিরকে একা বস্তিতে মানে ও তো দিব্যি বাড়িতে পৌঁছে গেছে। মানে কি বলছিস তুই? তুই কার সম্বন্ধে কথাগুলো বলছিস? যার সঙ্গে তোর পরশুদিন বিয়ে, তুই তিতিরের সম্বন্ধে এত উদাসীন কি করে হতে পারিস আদি? আদি, তুমি তিতিরকে এতটাই কেন করছো? মানে এটাই বক্তব্য, এটাই জানতে চাও তোমরা তো, যে আমি তিতিরকে ইগনোর কেন করছি? তাহলে বলি শোনো, তিতির একজন ক্যাপেবল মহিলা। আমার মনে হয়েছিল ওখান থেকে বাড়িতে ফিরে আসতে ও পারবে, তাই। আদি, আদি, ওখানে আমি একা ছিলাম। কত রকমের লোকজন ছিল, তারা কিভাবে আমার দিকে তাকাচ্ছিল, আমার কতটা ইনসিকিউর লাগছিল তুই ভাবতেও পারবি না আদি। আর রকেট, ওর মতো একটা গুন্ডা, ও যদি ওখানে থাকতো তখন কি হতো বল? রকেট? রকেট? তুই ভয় পাস নাকি রকেটকে? আরে রকেট না হোক, বাট দ্যাট প্লেস, আদি, আই ওয়াজ ফিলিং সো অকওয়ার্ড। কার সঙ্গে কথা বলছি আমি? হ্যাঁ, মানে ডক্টর তিতি এমবিবিএস পড়ার সময় যে দিনের পর দিন আউটডোর গুলো সামলাতো, আমি চিনতে পারছি না তোকে। মানে মেডিকেল ক্যাম্পে একের পর এক আমরা। তিতি, এখন সবাইকে এখানে দাঁড় করিয়ে তুই সিম্প্যাথি গেইন করতে চাইছিস, সেটাই তোর উদ্দেশ্য? আদি, কি হয়েছে? কি বলবেন বলুন? বলার আছে? কিছুই তো বলার নেই, যা বলার ছিল বলে দিয়েছেন। এবার যা যা আমার বলার আছে, যা যা আমার করার আছে, সেগুলো আমাকে করতে দিন। জেনুইনলি যে ক্রাইসিসে আছে, যে বিপদে আছে, তার ব্যাপারটা আমাকে বুঝতে দিন, ভাবতে দিন। ঝুলি ঝুলি, ফাইনালি ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েই পড়লো। তুই আনন্দী বলে মেয়েটার জন্য এখনো ভাবছিস? এখনো এতটা কনসার্ন? শুধু ভাবছি কনসার্ন না কাকুমনি, বলি তো। তুই ভুলে গেছিস ওর বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছিল আদি? প্রমাণ? প্রমাণ আছে কিছু তোমাদের কাছে? তুই কি আমাকে সেদিন ঝামেলা করতে এসেছিল পাড়ার লোকগুলো ভেবেছিস প্রমাণ, যুক্তি, তক্ক এগুলো নিয়ে আমাকে ভুলিয়ে দিবি তুই? কাকুমনি, ও যে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে, এটা তোমরা এত জোর দিয়ে বলছো কি করে? সোর্সটা কি তোমাদের? কি অদ্ভুত যুক্তি, তর্ক, প্রমাণ! তোমরা ড্রয়িং রুমটাকে একটা কোর্ট রুম বানাতে চাইছো নাকি? আজ বাদে কাল বাড়িতে বিয়ে, কোথায় সেটা নিয়ে কথা বলবে তা না? আশ্চর্য। আননেসেসারি টাইম পাস। কি বললেন? আননেসেসারি টাইম পাস? মানে আমি আমার স্ত্রীর সম্বন্ধে ওরিড, স্ত্রীকে নিয়ে ওরিড, সেটা আননেসেসারি টাইম পাস? এই আদি, লেটস নট গেট ইনটু দিস। এই নিয়ে আমাদের কথা হয়ে গেছে। আর তিতির তোর উড বি ওয়াইফ হতে চলেছে। হ্যাঁ, উডবি। এতক্ষণ পর কাকুমনি তুমি একটা যথাযথ ওয়ার্ড বললে, উডবি। আমি এতদিন জানতাম এই বাড়ির সব থেকে বুদ্ধিমান পুরুষ তুমি, আর আজকে প্রমাণও করলে যে সত্যিই তুমি বুদ্ধিমান। মানে দেখো, এই উডবি শব্দটার মধ্যে না কেমন একটা ব্যাপার আছে, দেখো, হতেও পারে নাও হতে পারে, ব্যাপার আছে। কি সব বলছিস কি তুই? ইংরেজি গ্রামার জানিস তো, সেই অনুযায়ী এই মানেটাই দাঁড়াচ্ছে। কি হয়েছে বলতো? কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি বল, যে এইটুকু সময়ের মধ্যে তুই এতটা বদলে গেলি? ইমোশনাল চাপটা দেওয়া যাচ্ছে না? দিবি কি করে? এখন তো আমি আবার আগের ফর্মে ফিরে এসেছি।
আমি তো এটাই চেয়েছিলাম আদি। তুমি কিভাবে কথা বলছো আদি? তিতির লাহিড়ী বাড়ির বউ হতে চলেছে, ওকে ঠিক সম্মান দিয়ে কথা বলো আদি। ডক্টর লাহিড়ী, তিতির সেই সম্মানটা পেলে তো আমার মায়েরও সেই সম্মানটা পাওয়া উচিত, তাই না? আর ওই ওপরে দেখুন, তনুশ্রী, সুমনা, ওরা মুখ লুকোচ্ছে, ওদেরও সেই সম্মানটা পাওয়া উচিত। তো ওরা তো পাচ্ছে না, মানে আমি তো বুঝতে পারছি না ওরা। বিজয়া, তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছো। কিরকম শিক্ষা দিয়েছো নিজের ছেলেকে? বাড়ির গার্জেনকে, হবু স্ত্রীকে কি ব্যবহার করতে হয় সেটাও শেখাওনি ওকে। মাকে প্রশ্ন করছেন ডক্টর লাহিড়ী? মা কথা বলবে সবার সামনে দাঁড়িয়ে? স্ট্রেঞ্জ। আদি, তুই কিন্তু বুঝে কথা বল। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না কাকু, মানে আমি বোঝার চেষ্টাটাই করছি। মানে আমি এতদিন জানতাম এই বাড়ির মেয়েরা সবার সামনে দাঁড়িয়ে কথা বলে না, কিন্তু ডক্টর লাহিড়ী এখন আমার সঙ্গে পেরে উঠছেন না, উনি মাকে এগিয়ে দিচ্ছেন কথা বলার জন্য। মানে তুমি বলো, এরকম সময় সুযোগ বুঝে, সুবিধে বুঝে যদি এই বাড়িতে নিয়ম বদলাতে থাকে তাহলে তো মুশকিল, তাই না? মানে কি করে বুঝবো? সাবাস আদি, সাবাস। তুই যেখানে গিয়েছিলি তার মানে সেখানে কাজ হয়েছে। তাই ওদের চোখ দিয়ে না দেখে তুই আজ নিজের চোখ দিয়ে সত্যিটাকে দেখছিস। আদি, আমি বুঝতে পারছি না তুই এতটা বাড়াবাড়ি কেন করছিস। আহ কাকুমনি, তোমায় তো কথা বলতে বলেনি, তুমি প্লিজ কথা বলো না। কথা তো মাকে বলতে বলেছে। অবশ্য মা ভাগ্যিস কথা বলেনি, মানে মা কথা বললে তো এখানে অনেকেরই অনেক রকম অসুবিধা হয়ে যেত, তাই না? তিতির, লেটস গো হোম। এখানে থাকাটার কোনো মানে হয় না। আমার না খুব মায়া হচ্ছে তিতির, তোর জন্য মায়া হচ্ছে আমার। তুই এখনো বড়টা হলি না, মানে দেখ এখনো আমার নামে নালিশ করছিস এতগুলো গার্জেনদের দাঁড় করিয়ে। বদলাবি না তুই। আদি, আমি নালিশ করছি? আমি যেটা ফ্যাক্ট আমি তো সেটাই বলছি। শুধরে যা, এখনো সময় আছে, শুধরে যা। আগেও বলেছি, আবারও বলছি, আমার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টাটা করিস না। গায়ে পড়া লোকজনের না আমার এমনিতেও খুব একটা সহ্য হয় না। আদি, আদি, আমি তোকে বাঁচাতে চাই আদি। ওই মেয়েটা তোকে ট্র্যাপ করে বিয়ে করেছে, তুই একটু বল।